গত কিছুদিনের ঘটনা প্রবাহে যে ইঙ্গিত মিলছিল সেটি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়াও এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেল। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনেই এখন বড় প্রশ্নবোধক চিহ্ন। ওয়েস্ট ইন্ডিজে চলমান টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও থাকছেন না নাজমুল হোসেন শান্ত। চোটাক্রান্ত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সব শেষ গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শান্ত খেলতে না পারায় নেতৃত্বে অভিষেক হয় মিরাজের। এরপর এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার। চোটের থাবার শেষ শুধু অধিনায়ককে দিয়েই শেষ নয়। টেস্ট সিরিজে যেতে না পারা অভিজ্ঞ মুশফিকুর রহিমও খেলতে পারবেন না ওয়ানডে সিরিজে। পাশাপাশি চোটের কারণে ছিটকে গেছেন তাওহিদ হৃদয়ও। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে তাই এবার পরিবর্তন আছে বেশ কিছু। দলে ফিরছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ও পেসার তানজিম হাসান। চোটের কারণে আফগানদের বিপক্ষে সিরিজে না থাকা লিটন কুমার দাস ও ওই সিরিজে বিশ্রামে থাকা হাসান মাহমুদ ফিরেছেন দলে। 6টি টি-20 খেলা পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন ওয়ানডেতে। এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও ওয়ানডের চূড়ান্ত দলে আগ্রাসী এই ওপেনারের জায়গা হল প্রথমবার। টেস্ট সিরিজ শেষে আগামী 8ই ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে 12ই ডিসেম্বর। সবগুলো ম্যাচ সেন্ট কিটসে বাংলাদেশ সময় রাত 7:30টায় অনুষ্ঠিত হবে।